আসি এত দূর, হ্যাঁ, ঢাকা থেকে মন ভরে গেছে আর কি। যদি কোনো জায়গায় মন না বসে তা সেখান থেকে মন বসানোর একটা পদ্ধতি বাইর করতে হয়। টাবল, মিস্টার টাবল ঘুমায় সব প্যাকেট হয়ে ভাই। ওটা না মাইনাস করবো দিন। এটা হচ্ছে দুধকুমার। দুধকুমার এখানে এসে সংকোচের সাথে মিশছে। 3000 ভাই। হ্যাঁ 3000 দুপুরের খাবার চলতেছে। ব্রহ্মপুত্রের চর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত 3 দিন ধরে ব্রহ্মপুত্রে ভেসে বেড়াচ্ছি। চর থেকে চর, নদী থেকে নদী, চরের সৌন্দর্য, চরের জীবনযাপন। আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা আড্ডা দিচ্ছি। ধন্যবাদ জানাই মহসিনুল হাকিম ভাইকে ও বেলায়েত সর্দারকে। বর্ষায় ব্রহ্মপুত্র ঠিক যতটা ভয়ঙ্কর, শুষ্ক মৌসুমে ঠিক ততটাই বৈচিত্র্যময়। আমরা গতকাল মশালের চরের রাখালদের সাথে দারুণ একটি দিন কাটাই। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি আলোর চরের উদ্দেশ্যে। আমরা সন্ধ্যায় আলোর চরে এসে পৌঁছাই, এখানে নোঙর করি। শুভ সকাল। আলোর চর থেকে সবাইকে শুভ সকাল। আলোর চরে আলো উঠে গেছে, আলো উঠে গেছে, আলোর চরে আলো উঠে গেছে। ওই যে আমাদের বোট। আমরা যাব হচ্ছে বেরুবাড়ি। সম্ভবত আমরা রওনা হয়ে যাব একটু পর। বিদায় প্রথম আলোর চর। আমরা যাচ্ছি বেরুবাড়িতে। বেরুবাড়ি নাগেশ্বরী। দারুণ একটা সকাল। রাতে ঘুম ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যদিও ঘুমের লেন্থ কম হয়ে গেছে, বাট কালকে রাতে যে ঘাটতিটা ছিল এটা কিছুটা হলেও পূরণ হয়েছে। আমরা যাত্রা শুরু করলাম। ভাইরা এখনো উঠে নাই। ভাইরা উঠলে আমরা আজকে রানিংয়েই আমরা খাওয়া দাওয়া করে নিব সকালে। যাচ্ছি নাগেশ্বরী। শুভ সকাল ভাই। ঘুম কেমন হলো? ভালো ঘুম হয়েছে? টাবল, মিস্টার টাবল ঘুমায় সব প্যাকেট হয়ে ভাই। কষ্ট লাগতেছে। আপনাদের মিস্টার ট্রাভেলারের কাণ্ড দেখেন। ভাই 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 আপনি মনে হয় সারা রাত ঘুমালেন, আবার এখানে এসে ঘুমালেন। ভাই আর কাজ কাম নাই, একটু অবসরে আছি ভাই, রেস্ট নিচ্ছি ভাই। মানে জেনে একটু ফাঁক পা সেখানে হুতি যায়। আমি আসলে হুদি করি, মানে কি দরকার এতই করা? পুরো প্যাকেট হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। একেবারে ঢুকি নেই আসলে এইভাবে। ঢুকেন। কুড়িগ্রামের নদীগুলো দারুণ বৈচিত্র্যময়। আমরা একে একে সংকোষ, দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র ধরে উত্তরের দিকে এগুচ্ছি। চলে আসছি দুধকুমারের মিলনস্থল। এটা হচ্ছে সংকোষ নদী। আর এই যে এটা গেছে, এটা হচ্ছে দুধকুমার। দুধকুমার এখানে এসে সংকোষের সাথে মিশছে। হ্যাঁ, এটাই হচ্ছে দুধকুমারের মোহনা, যে এখানে দুধকুমার আর ব্রহ্মপুত্র একত্র হয়েছে। দুধকুমারের পানি হালকা সবুজাভ হয়ে গেছে। শীতকালে যদিও নদীর পানির কালার একটু নীল বা একটু সবুজ হয়, বাট এই পানিটা সূর্যের আলো পড়াতে আরো বেশি সুন্দর লাগতেছে। সেই দুধকুমার। চরের মানুষ বসে নেই, অলরেডি বের হয়ে গেছে সবাই যে যার কর্মস্থলে কাজে যাচ্ছে, মাঠে ঘাটে। সংগ্রামী জীবন যাকে বলে। ও ভাই, শুভ সকাল ভাই। শুভ সকাল বেলায়েত ভাই। কেন দুধকুমারের দুপারের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কালীগঞ্জ ঘাটে। কালীগঞ্জের এই সাইডটাই নদী রক্ষা বাদ দেওয়ার কারণে এখানকার মানুষের মুখে হাসি ফুটেছে। তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই চর বেরুবাড়ি ঘাটে।
অঞ্চলে এটা আছে। গলা কাটা বললে বুঝবেনই না, বলতে হবে সালা ধরা। ও সালা ধরা, ও তাইলে সালা ধরা, সালা ধরা। ওই স্কিন কেয়ার করলো, সকাল সকাল উঠে স্কিন কেয়ার করছে। এখানে ঘর হচ্ছে খুব পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এখানকার ছেলেমেয়েরা বেড়ে ওঠে নদীর সাথে। কখনো নদীতে সাঁতার কেটে, কখনো বা নদীর বালুচরে ক্রিকেট ফুটবল খেলে। তো এরকমই একটা ক্রিকেট টুর্নামেন্ট দেখলাম আমরা একটা নদীর চরে। আমরা তৎক্ষণাৎ আমাদের বোট নিয়ে সেখানে গেলাম, তাদের খেলা উপভোগ করলাম। এক পর্যায়ে আমরাও খেলতে নেমে পড়লাম। এই টার্গেট কত হইছে? 28 রান টার্গেট। হ্যাঁ আমি তো কই দিচ্ছি কল টল, ওই যে আউট হয়ে যাচ্ছে, করছি যে আউট। চরের ছেলেদের ক্রিকেট খেলা দেখে মহসিন ভাই নিজেকে আর আটকাতে পারলেন না, উনি নেমে পড়লেন মাঠে, সাথে আমরাও। আমরা এখানে দুটো ম্যাচ খেলি, অনেক মজা, সেই শৈশবের কথা মনে পড়ে যায় সবার। ওরে শট! হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। তাদের সাথে খেলা দুটো ম্যাচে দুটোতেই হেরে যাই আমরা। এতে আমাদের কোনো দুঃখ নাই, এর মধ্যে বাতেন আর নয়ন চলে আসে আমাদের মাঝে। যখন ওই যে তোমরা দাগ দিচ্ছিলা ঘুরে ঘুরে, দেখ খুব ভালো লাগছে। এটা হচ্ছে সবুজ পাড়া, আমরা বললাম এটা হচ্ছে দুধকুমার নদ না? এটা নদী না নদ বলো? নদী না নদ? নদ না? আচ্ছা, নদ। ঠিক আছে, দুধকুমার হচ্ছে নদ, ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। তারপরে তুমি যদি ধরলা বলো তাহলে আবার ওটা নদী, ঠিক আছে। সংকোষ বলো সেটা নদী, তারপরে গঙ্গাধর বলো সেটাও নদী, ঠিক আছে। গঙ্গাধর নদ ভাইয়া, গঙ্গাধর নদ, আচ্ছা। তাহলে এই দুধকুমারও নদ, ঠিক আছে। ভালো থাকেন সবাই, এই সবাই ভালো থাকো। পুরো গ্রামের বেশিরভাগই নদ। নদ। দুপুরের খাবার হাঁসের মাংস। ভাইয়ের সময় নেই ভাই, উনি গেস্ট আসছে নয়নার বাতান। নদীর মধ্যে নদীর মাঝে না নদীর কিনারে নৌকার মধ্যে আমরা খাইতেছি। আরে ভাই, নদীর ওই পাশ থেকে সাঁতরে আসলো মাছ ধরার জন্য। বলেন দেখি। আরে আমার প্রিয় জিনিস আমি খুলে দেখাই, দাঁড়া। দেখ, এই দেখ, নাইনদেল। নাইনদেল, হ্যাঁ, সরবত রসুনের নাইনদেল। নাইনদেল, কিন্তু এটা হচ্ছে মজা ইয়ের মাছ, চিতল। হ্যাঁ ভাই আপনি কষ্ট করে ফেললেন, একটু কষ্ট দিয়ে ফেললাম আপনাকে। আমি কয়টা দেন না আলাপে আহি, কো দিবেন কোন কো দিবেন আলা ভাই মানে আলাপে আহি 3000 টাকা নম ভাই। হ্যাঁ 3000 টাকা নম। 3000 দুধ থেকে, হ্যাঁ 3000 ভাই কাকা। এই জায়গায় কোনো মেলা দুধ থেকে আছে, ঠকান না হচ্ছে। খালি কইছি কইছি দাই গেছে, কি কর চাচা, কি কর খালি কইছি কইছি দাও দাও আইছেন। আলো আছে তো 1500 টাকা না, মাছ যদি খান 2000 টাকা দেব না স্যার। মাছটা ওজন দেখেন আমরা কই গেছে, দেখছি 2000 টাকা দেন। 3000 টাকা নাও ভাই, 3000 দেন। 2000 দিলে কম হবে ভাই। ভাই মানে 5 কেজি মাছ হবো, কোন দেখে লাগা 5 কেজি মেপে দিবেন। হ্যাঁ আমি হইদুম 5 কেজি দাম মিটার কেজি মে হইদুম। কত করে কেজি মন কর? আমি কাল বাস কত করে কেজি নেবেন? তেতুল কত নেবেন ভাই উনি? আলুস, হ্যাঁ আলুস 600 টাকা কেজি। ইন 600 টাকা কাল বাস 600 টাকা কেজি আছে। 350 টাকা কেজি সর্বোচ্চ। 350 টাকা কেজি সর্বোচ্চ দাম। আমি এটি নাই কি 350 টাকা পাস পাঁচের আমার শুনি যায় কি দিয়ে দোছেন গো বলবো না অক্সিজেন। অসাধারণ, আসলে যে কারণে আসি এত দূর।
হ্যাঁ, ঢাকা থেকে মন ভরে গেছে আর কি, মন ভরে গেছে, খুব সুন্দর। বারবার আসবে এই সৌন্দর্যে প্রেমে পড়ে। আবার আসবো, আবার আসবো। আপনার কেমন লাগছে? না আমার আগে প্রথমবারেই ভালো লাগছে। উনি এমন লোক, উনি যেখানে যায় সেখানে ভালো লাগাকে তৈরি করে নেয়। চলে যাচ্ছে। ভালো আসলে আমি ভাবছিলাম যে এইটুটা আর একটু যদি দেখাই। কোনো জায়গায় মন না বসে সেখান থেকে মন বসানোর একটা পদ্ধতি বাইর করতে হয়। আমি হচ্ছে বাইর করি, পদ্ধতি তৈরি করি। ভাইজান ভাবছিলাম যে সবচেয়ে এখানকার মানুষগুলো ভালো, মানুষগুলো অনেক বন্ধুপ্রিয়। ঘরে খাবার নেই, আসেন। এটা খুব দারুণ। আর আপনি তো এমনি মজার মানুষ। আলিম, কেমন লাগছে বলো? কেমন লাগছে? আসলে এই ব্যাপারটা আমি এদিকে এসে না বললে হবে না। হ্যাঁ, যে এখানে এসে যে ফিলটা পাইছি আমি, এরপরে যদি হয়তো বা আপনারা এরকম প্রোগ্রাম করবেন, কিন্তু আমি যদি না আসতে পারি তাহলে মনে করেন যে আমার এখানে ভিতরে ভিতরে একটা কষ্ট থেকেই যাবে। আমি তোমাকে 2 দিন আগে জানাবো। যার কারণে ব্যাপারটা হলো যে আমার সত্যি কথাই আমার খুব ভালো লাগছে, খুব। পরের বার ইনশাআল্লাহ তোমাকে 2 দিন আগে জানাবো, তোমাকে লাগবে পরের বার। জানাবেন ভাই, আমি আসবো, আমি সুযোগ পাইলে। এরপরের যখন সবাই আসবেন তখন আমাদের টিম শুদ্ধ পুরো চর এমন ভাবে একটা ট্যুর দিব, তখন বলুন যে সময় পাবেন তো। আমরা সময় করব। ওদের বিশ্বাস নাই ভাই, ওদেরকে আমি বিশ্বাস করি না। করে দেব, কথা দিছে যে ফাইনাল কথা আসবে না পুরো আমরা 10 দিন থেকে 10 দিনই আমরা আছি। আমরা একবারে আপনারা 2টা থেকে 3টা দিন সময় দিলে আমরা যদি ভিডিও বানাই আমরা বোর্ডের মধ্যে বানাবো ভিডিও, সমস্যা আছে? আর আমাদের আগের মতো ভিডিও চাপ নাই এখন। হাঁটতে চলতে ফিরতে ভিডিও হবে। না, যেখানে গোসল করার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আবার কি বোর্ডার নাই মাইনাস করবো 2 দিন। সবাই তো বইয়ের গোলাম আসবে। চলে যাচ্ছি বেরোবাড়ি থেকে। যে নয়ন বাতান আসছিল, ওরা চলে যাচ্ছে। আমাদের সফর এখানেই শেষ। গত 3 দিন আমরা দারুণ এনজয় করছি, দারুণ দারুণ লোকেশন দেখছি। হ্যাঁ, এক কথা দারুণ ছিল। সময়টা দ্রুত চলে গেল। আবার দেখা হবে ইনশাল্লাহ। সেম টিম, সেম নৌকা, সেম জায়গা। এখান থেকে আবার জার্নি স্টার্ট হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন আর ডু সাবস্ক্রাইব। ভাই দেখেন, আপনারা অনেকে আমাদের পছন্দ করেন, আমাদের ভিডিও দেখেন, বাট সাবস্ক্রাইব করেন না। করলে কি হবে ভাই, আপনাদের কাছে পৌঁছাবে এই জিনিসটা, তাহলে আমাদের একটু উৎসাহ লাগে। হ্যাঁ, এই আর কি। আপনাদের কমেন্টগুলো যে এত মানে ভালো লাগে এবং কাজের একটা অনুপ্রেরণা দেয়, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো সব কিছুর সাথে সাথে একটু যারা লাল বাটনটা টুকা দিয়ে একটু। হ্যাঁ, এই আর কি। আসসালামু আলাইকুম। এই 3 দিন অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য ওজন বেড়ে গেছে, মোটা হয়ে গেছে। আমি এরাত ভাই, আপনার খাওয়া বন্ধ আজকে রাতে। ঠিক আছে, আপনার খাওয়া বন্ধ। ঠিক আছে, মানিয়ে নিলাম। মানিয়ে নিলাম ক্যামেরায়। লাভু ভাই